আসসালামু আলাইকুম, নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে নবম-দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে একটি সৃজনশীল অঙ্ক সমাধান করে দেখাবো। যে সৃজনশীল অঙ্কটি দিনাজপুর বোর্ড 2022 সালে এসেছে। আমি প্রশ্নটি বুঝে তুলে নিলাম, তোমরাও প্রশ্নটি তুলে নাও এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষাতে আছো, তোমাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। m equal x such that x মৌলিক সংখ্যা এবং x less than equal 6, m n equal 2 4 6 are equal x comma y such that x belongs to m, y belongs to n এবং y equal to x। কোন প্রশ্ন বলছে দেখাও যে m ও n সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট নয়। বলছে m আর n সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট নয়। আগে আমরা শিখব নিশ্চিত সেট কি জিনিস, নিশ্চিত সেট কেমনে হয়। যদি আমরা দেখি m ইন্টারসেকশন n সমান যদি ফাঁকা সেট আসে, m ইন্টারসেকশন n যদি ফাঁকা সেট আসে তাহলে এটা হচ্ছে নিশ্চিত সেট। যদি না আসে তাহলে এটা নিশ্চিত সেট নয়। তাই আমরা প্রথমে লিখতে পারি কোন অঙ্কটা আমি এখন সমাধান করে দিচ্ছি। প্রথম অঙ্ক দেওয়া আছে m equal x such that x মৌলিক সংখ্যা এবং x less than equal 6 সমান। এটাকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেট গঠন পদ্ধতি আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। দেখো x টা হচ্ছে মৌলিক সংখ্যা, x সমান অথবা 6 থেকে ছোট। আর আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে কি, যে সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা এক এবং ওই সংখ্যা দ্বারা কি করা যায়, ভাগ করা যায়, ওই সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন এখানে আমরা চাইলে লিখতে পারি 2 3 5। 2 হচ্ছে মৌলিক সংখ্যা। 2 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 2, 1 এবং 2। 3 এর গুণনীয়ক 1 এবং 3। 5 এর গুণনীয়ক 1 এবং 5। আমরা প্রত্যেকটা সংখ্যার দুইটা করে গুণনীয়ক আছে, তাই এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন এখানে যদি 4 লিখি 1 2 4, তাহলে 4 হচ্ছে 3টা গুণনীয়ক। তার 3টা গুণনীয়ক তাহলে এটা হচ্ছে মৌলিক সংখ্যা নয়, এটা হচ্ছে যৌগিক সংখ্যা। আর 2টা গুণনীয়ক সেটা হচ্ছে যে সংখ্যা সকল সংখ্যার 2টা মাত্র গুণনীয়ক থাকবে সেটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। তাহলে আমরা লিখতে পারবো এটা হচ্ছে m সমান n ইকুয়াল 2 4 6 2 4 6। সুতরাং m n equal 2 3 5 intersection 2 4 6। আর ইন্টারসেকশন মানে হচ্ছে যেটা মিলে আসবে ওটাই আসবে, তাই মিলে সমান 2 আর 2। ফাঁকা সেট আমাদের শর্ত ছিল কিন্তু m ইন্টারসেকশন n ইকুয়াল যদি ফাঁকা সেট আসে তাহলে এটা হচ্ছে নিশ্চিত সেট। আর এখন হচ্ছে নিশ্চিত সেট নয়, এখন হচ্ছে নিশ্চিত সেট নয়। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং অতএব m ইন্টারসেকশন n ইকুয়াল ফাঁকা সেট নয়, তাই m ও n সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট নয়। লিখতে পারি কি, দেখানো হলো। আমাকে দেখাও যে, যেহেতু দেখাও যে বলছে আমরা লিখতে দেখানো হলো। নিশ্চিত সেট কখন হতো, যখন যদি m ইন্টারসেকশন n সমান ফাঁকা সেট আসতো, তাহলে নিশ্চিত সেট। যেহেতু m ইন্টারসেকশন n সমান ফাঁকা সেট আসে না, ট্রু আসছে, সেহেতু এটা হচ্ছে নিশ্চিত সেট নয়। আমাদেরকে বলছে দেখাও যে m ও n সেট দিয়ে পরস্পর নিশ্চিত সেট নয়। আমরা লিখতে পারি পরস্পর নিশ্চিত সেট নয়। এখন আমি খন করে সমাধান করব। দেখাও যে m ইউনিয়ন n ইকুয়াল m বাদ n ইন্টারসেক্ট ইউনিয়ন n বাদ m ইউনিয়ন m ইন্টারসেকশন n। এটাকে আমরা দেখাতে বলছে, তার মানে অঙ্কটি সমাধান করে দিব। দেওয়া আছে আমরা লিখতে পারি কি, প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি m এবং n এই দুইটা মান আমাদের লাগবে, m এবং m। তো দেওয়া আছে, আমরা m এর মান কিন্তু ক হতে পেয়েছি, তাই আমরা লিখতে পারি কি
ক হতে ফাই m সমান হচ্ছে 2 3 5 আর n সমান হচ্ছে 2 4 6 আর আমাদের বের করতে কি প্রথম বাম পক্ষ m ইউনিয়ন n আমরা দেখতে পাই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল m ইউনিয়ন n m ইউনিয়ন n সমান m টা হচ্ছে 2 3 5 ইউনিয়ন n টা হচ্ছে 2 4 6 ইকুয়াল মিল আছে কি 2 4 2 3 4 5 6 সবগুলো আসবে ইউনিয়ন মানে হচ্ছে কি মিল থাকলেও আসবে না থাকলে হচ্ছে কমন আনকমন 2 3 4 5 6 এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আমরা রাইট এখন দেখতে পাই আমাদের প্রথমে হচ্ছে m বাদ n সমান m হচ্ছে 2 3 5 বাদ n হচ্ছে 2 4 6 সমান তাহলে এখানে মিল যাচ্ছে কি 2 2 মিল আছে তাই 2 2 বাদ তাহলে এখানে থাকছে কি 3 5 এখন বের করতে হবে n বাদ m n বাদ m n বাদ m সমান n হচ্ছে 2 4 6 বাদ n হচ্ছে 2 3 5 সমান আমি পাশে লিখতেছি যেহেতু জায়গায় শর্ট তোমরা অবশ্যই নিচে লিখবে তাহলে মিল আছে কি 2 2 মিল আছে বাকিগুলো মিললে তাই 2 2 বাদ যাবে তাহলে কি হবে 4 6 এরপর বলছে কি n ইন্টারসেকশন n ইন্টারসেকশন n সমান m হচ্ছে 2 3 5 n হচ্ছে 2 4 6 সমান তাই ইন্টারসেকশন মানে আমরা যেটা যেটা মিল আছে ওইটাই আসবে এখানে কি কি মিল আছে আমরা দেখতে 2 আর 2 মিল আছে সেই হিসেবে আমরা 2 আর 2 আসলো আশা করি এতটুকু তোমরা বুঝতেছো অর্থাৎ আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে প্রথমে আলাদা বের করতে হবে m বাদ n বাদ করতে হবে n বাদ m ইন্টারসেকশন n এগুলো আলাদা বের করে নেবে এখন আপনি রাইট হ্যান্ড সাইড ইকুয়াল সমান m বাদ n ইউনিয়ন n বাদ m ইউনিয়ন m ইন্টারসেকশন n সমান m বাদ n এর মান হচ্ছে কি 3 5 ইউনিয়ন n বাদ m এর মান হচ্ছে কি 4 6 ইউনিয়ন আর m ইন্টারসেকশন n এর মান হচ্ছে কি 2 সমান আর এটাতে হচ্ছে ইউনিয়ন আর ইউনিয়ন মানে হচ্ছে কি মিল আর অমিল সবগুলাই আসবে তাহলে আমার 2 আছে 2 3 4 5 6 আমাদেরকে বলছে দেখাও যে বাম পক্ষ আর ডান পক্ষ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমরা লিখেছি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আর হচ্ছে দেখানো হলো আমরা শোন শোন আশা করি সম্পূর্ণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমার ক্লাসগুলো কেমন লাগতেছে তাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আর তোমরা কে কোন স্কুলের তাও আমার কে কোথায় থেকে দেখতেছো সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা এখন আমি ঘন অঙ্কটি সমাধান করব আর অঙ্কটিকে তালিকাবদ্ধ প্রকাশ করে তার ডোমেইন নির্ণয় করা বলছে আর অঙ্কটিকে তালিকাবদ্ধ প্রকাশ করে তার ডোমেইন নির্ণয় করো আমি এটা অঙ্কটি সমাধান করে দিব ঘন অঙ্কটি বলবো আর অঙ্কটিকে তালিকাবদ্ধ প্রকাশ করে আর থাকবে x, y x belongs to m y belongs to n x হচ্ছে m হচ্ছে x y হচ্ছে n এবং y equal to x y equal to x এখন আমরা প্রথমে লিখব দেওয়া আছে যেহেতু m এবং n এর কথা বলছি আমরা মানগুলো একটু দেখি m equal 2 3 5 n equal 2 4 6 এবং লেখা আছে r equal x, y such then x belongs to n x belongs to m, y belongs to n এবং y equal to x ঠিক আছে y
আর এর বর্ণিত শর্ত হতে পাই y ইকুয়াল টু এক্স। আমি পাশে লিখতেছি, যেহেতু আমার জায়গা শর্ট, তোমরা অবশ্যই নিচে নিচে লিখবা। x বিলংস টু m এর জন্য y এর বিভিন্ন মান নির্ণয় করি। আমি যে কাজটা x বিলংস টু m, এই x বিলংস টু m এর জন্য y এর বিভিন্ন মান নির্ণয় করি। তাহলে আমরা একটু সারণী করতে পারি। x y, যেহেতু x এর মান ব্যবহার করতে হয়, x এর মান আমরা পাইলে m 2 3 5 2 3 5 2 3 5। আমরা জানি কি y এর মান বের করতে 2x, x এর দ্বিগুণ, তাহলে এখানে হতে 4, এখানে হতে পারে 6, এখানে হতে পারে 10। y সমান বাইরে হচ্ছে কি 4 6 10। এখন আমরা দেখব y হচ্ছে y বিলংস টু n, 2 4 6, কিন্তু কি নাই 10 নাই। আমরা লিখতে পারি কি, যেহেতু 10 not belongs to n, যেহেতু 10টা n এর মধ্যে নেই, সেহেতু 5, 10 not belongs to r, not belongs to r। তাহলে এটা কি হবে, r হবে না। সুতরাং r ইকুয়াল 24, 36, এই দুইটাই হচ্ছে আর কে তালিকাতে প্রকাশ করো, আর অঙ্গটিকে তালিকাতে কিন্তু প্রকাশ করে ফেললাম। এবং ডোমেন, সুতরাং বলছে কি ডোমেন নির্ণয় করো। ডোমেন আর সমান 2 3, ডোমেন হচ্ছে 2 আর 3। যদি আমাকে রেঞ্জ বলতো তাহলে রেঞ্জ আর দিয়ে 4 আর 3 দিতাম। আশা করি সম্পূর্ণ অঙ্কটুকু তোমরা বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী ক্লাসে আমি আরেকটি অঙ্ক সমাধান করে দিব। তাই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো। আমার ক্লাসগুলো ভালো লাগলে একটি লাইক দিবে এবং ক্লাসগুলো তোমাদের বন্ধু-বান্ধব শেয়ার করবে। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।